আজকে আবার গীতা পাঠের 12 নম্বর শ্লোক আজকে আমরা এখানে শুরু করতে চলছি। তাই আপনারা আবার একবার বলুন আমার সাথে, সবাই মিলে চলুন একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকে 12 নম্বর গীতার শ্লোকটা শুরু করছি। তস্য সঞ্জয়ন হাস্যং কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদং বিন্দশ্চ শঙ্কং দুর্ম প্রতাপান। তস্য মানে তার, সঞ্জন মানে বর্ধিত করে, হস্যম মানে হস্য, কুরুবিদ্ধ মানে কুরু বংশের মধ্যে বিত্ত, পিতামহ মানে পিতামহ, সিংহ নাদম মানে সিংহের মতো গর্জন, বিনদ্র মানে কম্পিত করে, উচ্চে মানে অতি উচ্চ নাদে, শঙ্কম মানে শঙ্খ, দুষ্টম মানে বাজালেন, প্রতাপবান মানে প্রতাপশালী। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের অশ্ব উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়কম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহানাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও কাকদম্য অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। এখানে আমাদের গীতার পাঠের 12 নম্বর শ্লোক শেষ হলো। তাই আরেকবার আমার সাথে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটিতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন আর আমাকে কমেন্ট করে বলে দিবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই ভুলগুলো সংশোধন করে আপনাদের সামনে নতুন একটা ভিডিও স্থাপন করতে পারবো। আর সাথে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ।